আমাদের 2011 সালে যখন হামিম গ্রুপ এটাকে টেক ওভার করেছিল তখন এটা প্রডিউস করতো 2,73,000 কেজির মতো, and within this 14 years time which is 6,96,765 কেজি, যেটা 154% ইনক্রিজ করছে লাস্ট 14 ইয়ার্স। এটা প্লান্টেশন এরিয়া ছিল 314 হেক্টরস, এখন এটা আমরা লাস্ট 14 ইয়ার্স প্ল্যান্টিং করে 142 হেক্টরস প্ল্যান্টিং আমরা কমপ্লিট করছি। কতদিন ধরে বাগানে কাজ করেন? এই তো 17-18 বছর থেকে। 20 বছর থাকে। 40 বছর এখানে প্রথম থেকে কাজ করি। এই তো আমরা হাজিরা তলব নিয়ে সবকিছু নিয়ে আমরা সুবিধা পাইছি, সময় মতন তলব পাইছি। ঠিকাদার ভাতে কাজ করলে তো আগে অনেকেই পাইতো না, এখন পাই আমরা। হাজিরা পাইছি, আমরা কাম কাজ বন্ধ করছে না এই মালিকে আসার পর আমরা রেশন পাইছি। আগে পাইতেন না? জি না। রিটায়ারমেন্ট বেনিফিট তাদের আমরা দিয়ে থাকি, ম্যাটারনিটি বেনিফিট আমাদের প্রায় 12 সপ্তাহ তাদের ছুটি দেওয়া হয়। পিএফটা আমরা রেগুলার ভিত্তিতে হামিম গ্রুপ আমরা এটা দিয়েছে। অসুখ বিসুখ হইলে উনি সব রকম সুবিধা দিতেছে। আমাদের বাগানে অ্যাম্বুলেন্স ছিল না, তিনি আসার পরে আমাদের অ্যাম্বুলেন্সও আসেছে। গার্ডেনে যারা কাজ করে তাদের স্বাস্থ্য সেবাটা আপনি কিভাবে দিয়ে থাকেন? ইমার্জেন্সি যে রোগীগুলো ওইগুলোতে আমরা একটু কুইক রেসপন্স টিম আছে, আমরা ওইভাবে রেসপন্স করি। আমার আন্ডারে 2টা বাগানে 2জন কম্পাউন্ডার, 2জন মিডওয়াইফ, 2জন ওয়ার্ড বয় আছেন। যখন পেশেন্টটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে 24 আওয়ার। ওই অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে আমরা হায়ার সেন্টারে রেফার করি। যেগুলো ক্রনিক ডিজিজ ওইগুলো আমরা ক্রনিক্যালি দেখি এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করি। চিকিৎসার জন্য কি কোনো টাকা দেওয়া লাগে? কোম্পানি চিকিৎসা করে টাকা লাগে না। হামিম গ্রুপ টেক ওভার করার পরে আমাদের প্রায় 70% এরিয়া আন্ডার ইরিগেশনের মধ্যে নিয়ে আওতায় আনা হয়েছে, যেটার অ্যাডভান্টেজ এবার আমরা এই ড্রাউটের সময় পাইছি। হামিম গ্রুপে আমি কয়েকবার ফ্যাক্টরি ভিজিট করেছি। ফ্যাক্টরি ভিজিটেও প্রথম আমি দেখেছি যে ওনাদের প্রতিনিয়ত যে ফ্যাক্টরিতে চায়ের মান মূল্যায়ন, আমি অনেক জায়গায় ডিসপ্লেতে তাদের সেই ছবিগুলো আমার ভিডিওতে ধারণ করি এবং এটাকে মডেল হিসাবে আমি উপস্থাপন করি যে কিভাবে তারা 12টা গ্রেড চায়ের ব্রোকেন ফ্যানিংস ডাস্ট বিভিন্নভাবে উপস্থাপন করে এবং সেখান থেকে নমুনা নিয়ে চা টেস্ট করে প্রতিদিন এবং ভালো চা তৈরির জন্য তাদের যে প্রাণান্ত প্রয়াস, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। এরপর সেকশনেও আমরা দেখেছি যে সেকশনগুলো খুবই কম্প্যাক্ট, ছায়াতরু খুবই সুন্দর এবং বাগানটা ওয়েল ম্যানেজ। চা পাতার গুণগত মান কিভাবে নির্ধারণ করেন? আমাদের অনারেবল এমডি স্যারের দিক নির্দেশনা আছে ফিল্ড থেকে 45 বর্গমিটারের গ্রিন লিফ যাতে ফ্যাক্টরিতে যায়। চায়ের গুণগত মান ফিল্ড থেকেই যায় ফ্যাক্টরিতে। 45 বর্গমিটারের চা ফ্যাক্টরিতে যাওয়ার পরে চায়ের গুণগত মান অটোমেটিকলি ওখানে চা ভালো হয়। হামিম গ্রুপের লোয়ায়নি হলিছড়া চা বাগানের বয়স প্রায় 160 বছর। ইতিহাস থেকে জানা যায় যে 1868 সালের দিকে এই বাগান সূচনা হয়েছিল এবং তখনকার ব্রিটিশ এবং স্কটিশ টি প্লান্টারদের হাত ধরে এই বাগানটি চালু করা হয়েছিল। বিভিন্ন মালিকের হাত ঘুরে বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য শিল্প গ্রুপ হামিম গ্রুপের পরিচালনা পর্ষদের মাধ্যমে বাগানটি পরিচালিত হচ্ছে। আগে চা শ্রমিকদের মজুরি প্রদান করার জন্য স্পেশাল একটি কয়েনের ব্যবস্থা ছিল, যেটা এই বাগানেও ছিল। লোয়ানি হলিছড়া চা বাগানের একটি অনন্য আয়োজন হতো ব্রিটিশ পিরিয়ডে, সেটা ছিল শিকারের একটা উৎসব হতো এখানে। বিশেষ করে শীতকালীন সময়ে যখন কাজের প্রেশারটা কিছুটা কম থাকতো, বেশ সপ্তাহব্যাপী বা 3 দিন 4 দিন 5 দিন এরকম আয়োজন করে তারা এখানে শিকার করতেন। 21শে মে আন্তর্জাতিক চা দিবস, এই বিশেষ দিবসটি বাংলাদেশের চা শিল্পের জন্য কেমন গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? এই চা দিবসে 8টা ক্যাটাগরিতে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার বিগত 3 বছর হতে দেওয়া হচ্ছে এবং এবছর আরো 2টা বিশেষ পুরস্কার দিবেন বলে চেয়ারম্যান মহোদয় ঘোষণা করছেন। ফলে আমাদের গত বছর 2,45,000 কেজি চা বিশ্বের 19টা দেশে রপ্তানি হয়েছে। আজকে বাংলাদেশের চা সারা বিশ্বে মানুষ চিনতেছে। এবং আমাদের মেইন ফোকাস হচ্ছে 2030-র ভিতরে আমরা এই গার্ডেনটাকে 10 লাখ কেজি আমরা হোল প্রোডাকশনকে আমরা নিয়ে যেতে চাচ্ছি এবং ওই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চা দিবস উপলক্ষে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিশ্ব চা দিবসে লোহানী হলিছড়া চা বাগানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিশ্ব চা দিবসে সবাইকে শুভেচ্ছা। চা শ্রমিককে সবাইকে শুভেচ্ছা। বিশ্ব চা দিবসে সবাইকে শুভেচ্ছা।